যন্ত্র শুরু করেছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলমকে নিয়ে এই দেশের উলামায়ে কেরাম আমার নবীজির পবিত্র ইজ্জত নিয়ে নবীজির সম্মানকে ছোট করে যখন মানুষের সামনে কথা বলতে শুরু করেছিল, আমার নবীজিকে লক্ষ জনতার সামনে যখন আমার নবীকে বলেছিল নিরক্ষর, আমার নবীজির পবিত্র দেহ মোবারককে সাধারণ দু একটা যুবকের দেহের সাথে সিক্স প্যাক বলে তকমা লাগিয়েছিল, আমার নবীজির বিবিগণ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন বাজে মন্তব্য করা হয়েছিল, সাহাবায়ে কেরাম মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মদখুর বলে জনসম্মুখে তকমা লাগানো হয়েছিল, বিশ্বনে আমার কিবলা জানকে নিয়ে এই দেশে যখন বিভ্রান্তি শুরু করেছিল, ওই সময় জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় শেরপুর পাকুড়িয়া দরবার শরীফে দাঁড়িয়ে বিশ্ব ইসলামী সম্মেলনে বলেছিল, যেইভাবে নবীর ইজ্জত নিয়ে আউলিয়া কেরামদের ইজ্জত নিয়ে টানাটানি শুরু হয়েছে, আল্লাহ তাআলা অচিরেই এই জাতির উপরে গজব পাঠাবে, মহামারী পাঠাবে। ঠিকই তার এক মাসের মধ্যে আমরা দেখেছি বাংলাদেশে এই জমিনে মহামারী করোনা শুরু হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজ আবার যখন গত বছর 5ই আগস্টের পরে এই দেশে তথাকথিত তৌহিদি জনতা নাম দিয়ে আল্লাহর ওলিদের মাজারগুলোতে আক্রমণ চালানো হয়েছে, মসজিদগুলোতে হামলা চালানো হয়েছে, মসজিদে আগুন জ্বালানো হয়েছে, আজকে বলতেই হচ্ছে সেই ধারাবাহিকতায় বিগত বছরেও আমার কেবলাদান হুজুর পাকের পবিত্র সেজদার জায়গা মসজিদে যারা ভোল্টেজার চালিয়েছিল, জাকের পার্টি চেয়ারম্যান মহোদয় বলেছিল, যারা আমার হুজুরের সেজদার জায়গায় যারা ভোল্টেজার চালিয়েছে আল্লাহ তাদের কপালে ভোল্টেজার চালাবে। আমরা দেখেছি বিগত দিনে যাহারা স্বৈরাচারিতা করেছে এই দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল। আজ আবার ঢাকা রাজধানীতে আমার কেবলাদান হুজুর পাকের নামে বিশ্বরী জামে মসজিদ মিরপুর 13 নম্বর শিশু গুরুস্থানের পাশে কাফরুলে একটি মসজিদ ছিল, সেখানে আজ সকালে বিনা নোটিশে এই ষড়যন্ত্রকারীরা আবার সেই ভোল্টেজার তারা চালিয়েছে। পরবর্তীতে যখন কাগজ দেখানো হয়েছে তারা সেখান থেকে পালিয়ে গেছে। আমরা বলতে চাই, একজনকে দেখেও যদি শিক্ষা না হয়, আবার যারা ষড়যন্ত্র করতেছিস, আল্লাহর ওলিদের মাজারে হামলা চালাইছস, মসজিদ ভাঙচুর করছস, আজ আবার বিশ্ব ওলির নামের মসজিদে তোরা ভোল্টেজার লাগাইছস, ভূমিকম্পের দেখছস কি বেটা, খোদাই গজবে এই জমিনে তোরা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক?